হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 28 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও দেখলে এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। দেখো, এই যে এর আগে আমরা 5 পর্যন্ত সমাধান করছি, এখন আজকে 6 থেকে 8 পর্যন্ত সমাধান করব। দেখো, আমরা যখন যোগ অঙ্ক করব তখন আমাদের প্রথমে কি মনে রাখতে হবে, যদি কোনো কিছু সংখ্যা বাড়ে তাহলে আমাদের যোগ করতে হবে, আর যদি কোনো কিছু সংখ্যা কমে তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই অঙ্কগুলো সমাধান আমি পিডিএফ ফাইলে করে রেখেছি, সেই জায়গা থেকে তোমাদের এখন আমি বুঝিয়ে দিব। এখন দেখো, এই জায়গায় 6 নম্বরে লেখা আছে যে রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে? এখন এই জায়গায় লক্ষ্য করো যে দেখো 3টি আম গাছ থেকে আম পাড়া হয়েছে, এবং দেখো এই আমগুলো বলছে যে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে। দেখো, প্রথমে 645টি আম পাড়ে, পরে 729টি এবং 890টি আম পাড়া হয়। এই আমগুলো যদি একত্রে তোমার কাছে দেওয়া হয় তাহলে কি আমের পরিমাণ বাড়বে না কমবে? অবশ্যই কি বাড়বে। যেহেতু সবগুলো আমের পরিমাণ বের করতে বলছে সেহেতু কি আমের পরিমাণ বাড়ছে। যেহেতু বাড়ছে সেহেতু আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখন দেখো, এই জায়গায় আমরা প্রথমে লিখবো হচ্ছে প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল। প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছে কয়টি? 645টি। তা আমরা লিখলাম। লেখার পরে তারপরে লিখবো যে দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 729টি। তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 890টি। এখন কি করব, আমরা যোগ করব। যদি যোগ করি তাহলে এই যে 3টি আম গাছ থেকে কতগুলো আম পাড়া হয়েছে, ওই বাগানে কতগুলো আম পাড়া হয়েছে তা আমাদের বের হবে। এখন আমাদের যোগ করতে হবে। আশা করি যোগ তোমরা পারো। যদি যোগ না পারো তাহলে আমার এই চ্যানেলে যোগ অঙ্কের ভিডিও আছে, তোমরা দেখে আসবে। দেখো, 5 আর হচ্ছে 9, 14, 14 কত নামবে? 4, হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 2 11, 11 আর হচ্ছে 4 16, 16 কত? 6, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর হচ্ছে 7, 9 আর হচ্ছে 7 16, 16 আর হচ্ছে 6 22, 22 লিখেছি। এখন দেখো, লিখছে যে ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল 2264টি। আশা করি তোমরা এই অঙ্কটা। এখন দেখো, আমি 7 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো, এই জায়গায় লেখা আছে যে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে এই অঙ্কটা কী অঙ্ক করতে হবে, আমাদের যোগ করতে হবে। কী কারণে যোগ করতে হবে? এই সবগুলো যদি আমাদের একত্রে বের করতে হয় তাহলে আমাদের কি করে বের করতে হবে? যোগ করে। কারণ যদি কোনো কিছু সংখ্যা বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। এখন দেখো, এই জায়গায় লিখছে যে গোলাপের চারার সংখ্যা হচ্ছে 725টি, জবার চারার সংখ্যা হচ্ছে 840টি এবং গাঁদার চারার সংখ্যা হচ্ছে 945টি। এখন কি এই কটা আমরা একত্রে যোগ করব। এই সংখ্যাগুলো তোমরা পরপর বসাবা। এই জায়গায় টাইপিংয়ের কারণে, মিস্টেকের কারণে এলোমেলোভাবে বসানো হয়েছে, তোমরা সুন্দরভাবে বসিয়ে নিবে। দেখো, আমরা এই কটা কী করব? যোগ করব। দেখো তোমরা কীভাবে বসাবো, এই আমি বসিয়ে দেখাই যে এইভাবে নিচে যার নিচে সেটাকে বসাতে হবে, এভাবে বসাতে হবে, তাহলেই হবে। এখন দেখো, এটাও যোগ করব। 5 আর হচ্ছে 0 আর হচ্ছে 5, 5 0 5 কত হয়? 10, 10-এর কত নামবে? 10-এর 0, হাতে আমার 1 2
আর এক 3, 3 আর 4 7, 7 আর 4 হচ্ছে কত 11, 11 এক হাতে আমার 1, 7 আর 1 হচ্ছে 8, 8 আর 8 হচ্ছে 16, 16 আর হচ্ছে 9 কত 25, 25 বসেছে। দেখো এখন মোট কত হলো 2510টি। তাই নার্সারিতে মোট চারা সংখ্যাটি 2510টি। দেখো পরবর্তী অঙ্কটা যে লেখা আছে যে একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? দেখো নারী হচ্ছে 4536 জন এবং পুরুষ হচ্ছে 4879 জন। এখন বলছে যে এই দুইটা মোট কতজন লোক বাস করে, আর মোট থাকলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কী অঙ্ক করব? যোগ করব। তো যোগ করে লিখছি যে দেখো কি লিখছি যে পুরুষ বাস করেন 4879 জন, নারী বাস করেন 4536 জন। এখন এটা কি করবো আমরা? যোগ করব। যোগ করলে আমাদের ওই গ্রামের লোক সংখ্যা বের হবে। মোট বাস করেন 9415 জন। এটা আশা করি তোমরা যোগটা পারবে, তোমরা নিজেরা যোগ করে নিবে। আজকের এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকারিত হয়ে থাকো তাহলে একটা লাইক করবে এবং পারলে শেয়ার করে দিবে এবং একটা সাবস্ক্রাইব করে দিবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।